গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। চুমকি ব্লগস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 ভালোবাসা। আর যারা করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, ভালোবাসা দিবে। আজকে নতুন বছরের শুরু, আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। যাতে তোমাদের পুরো সারা বছরটা খুব 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 ভালো কাটে। আর আমি কোথায় যাচ্ছি, বেরিয়ে পড়লাম। প্রচুর কুয়াশা, ঠান্ডার মধ্যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদের ভালো লাগবে জায়গাটা, তাই শেয়ার করলাম। দেখো বন্ধুরা, আমার ঘরের কাছে এই যে বাচ্চাগুলো, ওরা সারা রাত ধরে মাইক বাজাচ্ছে। আর দেখো কেমন করে রাস্তার উপরে আলপনা করেছে, হ্যাপি নিউ ইয়ার 2024 লিখেছে। আর আজকের দিনটা প্রচুর কুয়াশা হয়েছে আমাদের এদিকে। কুয়াশা মানে পুরো ঘন কুয়াশা, যেটাকে বলে পুরো সাদা দুধ। দেখলো গাইস, শুধু দেখতে থাকো, এমন ভাবে কুয়াশা। দেখেছো, এই রাস্তার দিকে আসতে একটু ফাঁকা লাগছে। আমার তো একটা কি বলে স্বপ্নের গাড়ি যেটাকে বলি আমি, আমার সাইকেল, ওইটা নিয়ে আমি চলে এলাম। সো চলো আমার সঙ্গে দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো রাস্তাতে লোকজন কেউ নেই, আর এত ঠান্ডার মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর সকাল থেকে ঠান্ডায় চান করে, যারা যারা সকাল সকাল চান করো এই 4টা-5টার সময় বা 6টার মধ্যে, তারাই শুধু বুঝে যে ঠান্ডাটার কী অনুভূতি। সুপার 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 ঠান্ডা পড়েছে, বলে বোঝানো যাচ্ছে না। আমাদের এদিকে প্রচুর ঠান্ডা, মানে কী পরিমাণে ঠান্ডা সে আমি মুখে মানে বলে বোঝাতে পারছি না, ভাষা নেই, ভাষা হারিয়ে গেছে, এমন এমন ঠান্ডা পড়েছে। সো ফাইনালি দেখো আমার গন্তব্যে আমি প্রায় পৌঁছ করছি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের মন্দির। কারা কারা জানো তারা আমায় কমেন্ট করে বলো। এই যে এটা আমাদের মন্দিরের মেন গেট। এই যে পৌঁছে গেছি, আমার সাইকেল দাঁড় করাবো। আর দেখো এই মন্দিরটা এমনিতে প্রচুর ভিড় হয়, কিন্তু এখন আর এই ঠান্ডার জন্য বলতে গেলে একদম ফাঁকা, মানে কম জন, মানে একটু বেলার দিকে হয়। আমি তো অনেক সকাল সকাল এসেছি, 6টা-7টার মধ্যে এসেছি। আর যদিও ব্লগটা আমি সেই বিকালের দিকে পোস্ট করব। তাও দেখো এটা হচ্ছে মেন মন্দির চূড়া। আমি চলে গেলাম ফার্স্ট টাইম পা হাত ধুয়ে ঠাকুরের কাছে। পা হাত ধুতে গেছি ঘাটে। দেখো পুকুর ঘাটের চারদিকটা দেখতে পেয়েছো? দেখো কুয়াশাটা কি, পুকুরে মানে পুকুরটার চারদিকটাও দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা, এত পরিমাণে কুয়াশা, সাদা হয়ে ঢেকে আছে। দেখো চলে এলাম মন্দিরের সামনে একটা ষাঁড়। এই যে আমার মহাদেব আর মা পার্বতী আর আমার গণপতি বাপ্পা আর নন্দী। দেখো এটা হচ্ছে আমাদের মন্দির। আমি পুজো টুজো করে তারপরে আমার পুজো দিয়ে প্রায় কমপ্লিট। একটু মন্দিরটা পরিক্রমা করব, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। দেখতে থাকো। নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, ধরা শিব গঙ্গাধরা, হরে হরে বলে নমঃ শিবায়। এখানে বলে ওই যে ঠাকুরের মাথায় জল ঢাললে ওই দিক দিয়ে বেরোয়। আমাদের এটা হচ্ছে মানে পাতাল থেকে ওঠা মহাদেব, যেটা পাতাল থেকে উঠেছেন ওই মহাদেব ইনি। ওটা স্থাপন করা মহাদেব না, তাই দেখা যাবে না। যদিও মানে মহাদেবের মানে লিঙ্গটা পুরোটাই দেখা যায় না, একটু মাথার কাছটাই দেখা যায়। আমার বাবা ভোলানাথ, আমার বাবা, আমার মহেশ্বর। এটা হচ্ছে যে বাবা শুয়ে আছেন, এইটা হচ্ছে ভিতরে মানে মূল মন্দির। আর এতক্ষণ আমি বাইরের দিকে ছিলাম, এটা হচ্ছে আমাদের মূল মন্দির। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই বলবে। আজকের জন্য এইটুকু, টাটা বাই। আর বছরটা সবার ভালো ভালো অনেক অনেক সুন্দর কাটুক।
অনেক ভালো হোক, জীবনের শুরুটা বা বছরের শুরুটা অনেক ভালো হোক। টাটা, বাই।